খুবই সুস্বাদু চটজলদি কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর অল্প জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। দুটো সাইড ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু ভেজে নেব। সাথে দিয়ে দেব সামান্য লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও লো টু মিডিয়াম স্টিমে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে তরকারির গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একদম লো স্টিমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য প্রায় রেডি। এবার ওপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা আর সামান্য সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব, অবশ্যই গরম ভাতের সাথে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।